হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের যে মানুষটিকে দেখতে পারতেছেন, ইনি কিন্তু একটি ভারসাম্যহীন মানুষ। উনি থাকে নীলফামারী রেল স্টেশনে। আমাদের এক বড় ভাই ওনার খোঁজ দেয়, আমরা সেখানে যাই। যে দেখি ওনার চুলের অবস্থা, মোচ সবগুলোই বড় হয়ে যায়। দেখতে পাচ্তেছেন আপনারা ভিডিওতে ওনার চুল কত বড় বড়, এবং মোচের জন্য উনি কিছু ঠিক মতো খাইতে পারে না, মোচ একেবারে মুখে পড়ে গেছে। মাথার চুলগুলোতে অনেক ময়লা ছিল, তাই ওনার চুল ঠিক মতো মেশিনও কাটতেছে না। আর মাথায় প্রচুর পরিমাণে উকুন ছিল ওনার, তাই আমরা ওনার চুলগুলো একেবারে ছোট করে দেই। চুলগুলো ছোট করার পর দেখি ওনার মাথায় উকুন হেঁটে বেড়াচ্ছে। এগুলো দেখার মতো লোক থাকে না ভাই, জানেন এমন অবস্থা হয়ে থাকে। এই যে পরশুদিন একটা কাজ করলাম, এমন মাথায় ঘা হয়ে গেছে। কিন্তু এই চাচা আমাদের সাথে যে ব্যবহার করতেছে, আমরা তাদের প্রতি একটু খেয়াল রাখলে তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে পারে। তাই আমরা চাইলেই কিন্তু তাদেরকে ভালো রাখতে পারি। দেখেন মানুষটাকে পরিষ্কার করার পর কত সুন্দর লাগতেছে, আর যখন চুলগুলা ছিল তখন কতই না খারাপ লাগতেছে ওনাকে দেখতে। একটি মানুষ যখন অপরিষ্কার থাকে তখন কিন্তু মানুষের পাশে দাঁড়ালে অনেকেই তাদেরকে দেখতে পারে না, দূর দূর করে সরায় দেয় ওইখানে। আর যখন পরিষ্কার থাকে তখন কিন্তু সবারই পাশে যাইতে পারে, সবার কাছে বসতে পারে। তাই আমরা একটু সহযোগিতা করলে কিন্তু একটি ভারসাম্যহীন মানুষকে পরিষ্কার রাখতে পারি। অনেক দিন যাবৎ ভারসাম্যহীন মানুষটি গোসল করে না, তাই আমরা তাকে গোসল করায় দেই। শরীরে অনেক ময়লা থাকার কারণে আমরা তাকে ভালোভাবে শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো তুলে দেই। আমাদের এলাকায় যদি কোনো ভারসাম্যহীন মানুষ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যে ওনাকে পরিষ্কার করে দিয়ে আসব। ওনাকে গোসল করার পর ওনার ময়লা কাপড়গুলো আমরা সব ফালাই দেই, দিয়ে নতুন কাপড় পরাই দেই। তারপরে দেখেন মানুষটিকে কত সুন্দর লাগতেছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে একটি ভারসাম্যহীন মানুষকে ভালো করতে বেশি সময় লাগবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।